মানে কি আত্মবিশ্বাসে পরিপূর্ণ। সে সবাইকে বলছে আমার মতো চটপটে এই পৃথিবীতে কেউ নেই, আমার মতো দুরন্ত, আমার মতো ফুরফুরে এই পৃথিবীতে কেউ নেই। সবাই ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে, কেউ কিচ্ছু বলছে না। কিন্তু তাদের মধ্য থেকে একজন আছে যে হচ্ছে কচ্ছপ। সে বলছে খরগোশ দাদা, খরগোশ দাদা ভালো করে শোনো, ওইটা গল্পটা শোনো। তোমার থেকেও ফুরফুরে দুরন্ত অনেকেই আছে। হ্যাঁ, এত ওভার কনফিডেন্ট ভালো না, মানে অতি আত্মবিশ্বাসী হওয়া ভালো না। খরগোশ বলছে তাই নাকি রে বেটা, তাহলে চল আমার সঙ্গে একটা দৌড় প্রতিযোগিতা করবি, চল, ক্ষমতা আছে তোর? কচ্ছপ তখন বলছে যে খরগোশও দুর্বল জায়গাটায় আঘাত করেছে, ও তো ভালো করে দৌড়াতে জানে না। ভালো করে দৌড়াতে পারে কচ্ছপ? কচ্ছপ তবুও বলছে ঠিক আছে, তুমি তোমার যখন এতই ইচ্ছা, তখন আমি চলো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। এদিকে দৌড় প্রতিযোগিতা আরম্ভ হলো। খরগোশ সু করে বেরিয়ে চলে গেল, ধুলো উড়িয়ে দিয়ে চলে গেল। ঠিক আছে, মাঝ পথে গিয়ে খরগোশ ভাবছে কচ্ছপ ও আর কোথায় গিয়ে পৌঁছাবে। দেখো দেখো দেখো, সেই যে শুরু করেছে ওইখানে পড়ে আছে, আমার সঙ্গে কি ও আর পারে? ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে, পাখিরা গান গাইছে, মৌমাছিরা গান করছে, কোথায় যেন বলছে চাঁদ ঝিকিমিকি তারা কে মাধুরীরা আসিত বুঝিয়া জীবনে ছাড়ে বরণ করি মায়া ঘুম চলে এসছে তার। যেই না ঘুমিয়ে পড়েছে, কিছুক্ষণ বাদে কি হয়েছে, একটা মশা কামড়েছে। নিজের হুঁশটা ফিরেছে, এই বাবা আমি তো একটা দৌড় প্রতিযোগিতা করছিলাম কচ্ছপের সাথে। কার সাথে? কচ্ছপের সাথে। ও আচ্ছা, নিশ্চয়ই ও পৌঁছাতে পারবে না, চলো একবার দেখে আছে যেখান থেকে শুরু হয়েছিল শিকারটা, সু করে গেছে পাপিয়া পাপিয়া। এবার